একদিন সকালে ছাগলটি খালি জমিতে গেল। মাথায় একটি কাপড় বাঁধা, হাতে কোদাল নিয়ে সে মাটি খনন শুরু করল। রোদে ঘাম ঝরিয়ে কঠোর পরিশ্রম করল, জমিকে চাষের উপযোগী করে তুলল। পরদিন ছাগলটি আবার এল এবং একটি পাইপ দিয়ে জমিতে পানি দেওয়া শুরু করল। ধীরে ধীরে পানি গড়িয়ে পড়ল, জমি ভিজে উঠল। সে খুব যত্ন নিয়ে পুরো ক্ষেত জুড়ে পানি ছড়িয়ে দিল। এরপর ছাগলটি মাটিতে বসে ছোট ছোট বীজের প্যাকেট খুলল, গাজর, পালং শাক, লেটুস আর ঘাসের বীজ। একে একে বীজ মাটিতে রেখে সে আলতোভাবে মাটি দিয়ে ঢেকে দিল, মনে মনে আশা নিয়ে। কিছুদিন পর আকাশে ঘন মেঘ জমল। বাতাস মৃদুভাবে বইতে লাগলো আর ধীরে ধীরে বৃষ্টি নামল। ছাগলটি হাসল এবং বড় একটি কলাপাতার নিচে দাঁড়িয়ে থাকল। সে দেখল কিভাবে বৃষ্টি তার ক্ষেতকে সতেজ করে তুলছে। কয়েকদিন পর ছাগলটি তার সবজি গাছ পরিদর্শন করতে এলো। সে প্রতিটি গাছ ভালো করে পরীক্ষা করল। গলায় ঝোলানো একটি নোটবুকে কিছু লিখল। গাজরের মাথা মাটি থেকে উঁকি দিতে শুরু করেছে, আর লেটুস ও পালং শাক ঘন সবুজ হয়ে উঠেছে। অল্প দিনের মধ্যেই ক্ষেত একেবারে সবুজে ভরে গেল। উঁচু পালং শাক, রসালো গাজর, খাস্তা লেটুস আর নরম ঘাস। প্রজাপতিগুলো উড়তে লাগলো, বাতাসে গাছগুলো দুলতে লাগলো। ছাগলটি আনন্দে তাকিয়ে থাকল। চারপাশে সোনালি আলো ছড়িয়ে পড়ল, আর ছাগলটি তৃপ্তিতে হাসল। একটি ভারী ঝুড়ি পিঠে নিয়ে ছাগলটি গাঁয়ের রাস্তা ধরে হাঁটতে লাগল। রাস্তার দুই পাশে গাছ, মাথার ওপর উড়ে যাওয়া পাখি, আর দূরে একটি ছোট্ট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে। কুঁড়ে ঘরের ভেতরে ছাগলটির বন্ধু খরগোশ, গরু এবং মুরগি অপেক্ষা করছিল। সবাই মিলে কাঠের টেবিলে বসে তাজা সবজি দিয়ে রান্না করা সুস্বাদু খাবার খেল। হাসি আর আনন্দে ঘরটি ভরে উঠল। এভাবেই পরিশ্রমী ছাগলটি তার স্বপ্ন পূরণ করল।